চাষাবাদে পানি খুবই জরুরি উপাদান। আর যদি আপনি সবজি চাষী হয়ে থাকেন বা সবজি চাষ করতে চান তাহলে তার জন্য দরকার মিঠা পানি সেচের। কিন্তু আমাদের দেশে এমন কিছু অঞ্চল আছে যেখানে পানিতে মাত্রাতিরিক্ত লবণ এমনকি মিঠা পানির আধার খুব কম। সেক্ষেত্রে অবশ্যই দরকার বিকল্প ব্যবস্থা। আর সেই বিকল্প ব্যবস্থার একটি হতে পারে ডাক অয়েল। লবণাক্ত এলাকায় সবজি চাষের ডাক অয়েল কথা বলবো এবং সেই সাথে কথা বলবো সেচ নিয়ে। আর এই সম্পর্কে কথা বলার জন্য আজকে আসরে আছেন আমাদের সাথে উপস্থিত মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, সহকারী প্রকৌশলী বিএডিসি কৃষি ভবন ঢাকা। সাথে আছি আমি তামান্না সিদ্দিকী। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকে। প্রথমে আপনার কাছে জানতে চাই, আমরা বলছি যে আমাদের দেশের অনেক অঞ্চল রয়েছে যেখানে আসলে অনেক লবণাক্ত পানি রয়েছে। এই যে লবণাক্ততার কথা আমরা বলছি, এই লবণাক্ততা বিষয়টা আসলে কি এবং লবণাক্ততার ভিত্তিতে মাটির শ্রেণীবিন্যাস বলতে কি বোঝায়? পানিটা আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেচের জন্য। তো এই সেচের পানিটা আসলে লবণাক্ত হয় কখনো মিঠা হয়। তো লবণাক্ততা পানি হলে ওখানে আসলে সেচের জন্য কোনোভাবে টক ঝাল মিষ্টি সব না। হ্যাঁ, টক টক ঝাল মিষ্টি আনার কলি। তো পানির লবণাক্ততা যদি 1 ppt বলা হয় তাহলে বুঝতে হবে প্রতি 1 কেজি পানির মাটিতে সেখানে 1 গ্রাম লবণ রয়েছে। যদি আবার বলি 2 ppt তাহলে সেটা বলতে বোঝাবে প্রতি 1 কেজি মাটিতে 1 গ্রাম লবণ রয়েছে। আমাদের দেশের কোন অঞ্চলগুলোতে আসলে এরকম লবণাক্ত পানি বেশি পাওয়া যায়? আসলে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকা যেমন খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, ভোলা, এগুলো হয় কোন জায়গা? পাহাড়ি এলাকায় এসব জেলাগুলোতে আসলে লবণাক্ত মাটি রয়েছে। এরকম লবণাক্ত মাটি হওয়ার কারণে এটা শুধু কক্সবাজারেই পাওয়া যায়। জি, কক্সবাজার এলাকায় পানিতে লবণ থাকতেই পারে, মাটিতে লবণ থাকতেই পারে, কিন্তু তার অর্থ এই নয় যে আমাদের কৃষি ব্যবস্থা বা কৃষি যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা চাষ করতে পারবো না। তো সেখানে হয়তো একটু কিছু পরিবর্তন আছে। সেক্ষেত্রে এই যে লবণাক্ত এলাকা রয়েছে, এই লবণাক্ত এলাকার জন্য কি ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে এবং সেগুলো কি কি? অবশ্যই লবণাক্ত এলাকায় সেচ প্রযুক্তি আনার জন্য আমাদের কিছু বিকল্প কিছু আধুনিক প্রযুক্তি রয়েছে। তার মধ্যে ডাগওয়েল বা রেইন ওয়াটার হারভেস্টার এগুলো একটা পদ্ধতি। তোমরা সাধারণত দক্ষিণ পশ্চিম উপকূল এলাকায় যেগুলো এলাকাতে লবণাক্ততার পরিমাণ বেশি দুটি কেমিক্যাল এবং পানিতে কম সেচ লাগে এবং ফসলের জন্য ভালো সেরকম পদ্ধতির মধ্যে ডাগওয়েলটা খুব ভালো একটা পদ্ধতি। এই যে ডাগওয়েল পদ্ধতির কথা বলছি, এই ডাগওয়েল পদ্ধতিটা আসলে কি এবং এই পদ্ধতির ব্যাপারে সুফল কি রয়েছে বা অসুবিধা কি রয়েছে সবকিছুই আমরা নর্মালি জানি যে গ্রাম বাংলাতে আমরা কুয়া জিনিসটি ইউজ করি। কুয়া তো আমরা খনন করে আমরা পানি নিতে পারতাম, মাটির নিচে উত্তোলন করি। তো সেটির একটি আধুনিক প্রযুক্তি বিদ্যুৎ চালিত বিদ্যুৎ চালিত ডাগওয়েল। তা আসলে আমরা অন্যরকম একটা স্বাদ না? তৈরি